إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। ওরা দাবি করেছিল এই কাতে বানানো পাথর থেকে একটা উটনি বের করে দাও, 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দাও। হে সালে, যদি পারো তাইলে আমাদেরকে দেখাইতে পারলে আমরা ঈমান আনবো। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, কাতেবা নামক পাথর থেকে একটা উটনি বের করে দিয়েছেন। ওরা বেয়াদবি করলো, উটনিকে মেরে ফেললো, হত্যা করে ফেললো। এই মন্দ কাজে নেতৃত্ব দিয়েছেন 2 জন যুবক। এবার নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে আযাবের কথা শোনায় দিলেন। আল্লাহ একটা মুজিজা নিয়ামতের সাথে তোমরা বেয়াদবি করেছো, যেই কোনো মুহূর্তে আযাব চলে আসবে, যেই কোনো মুহূর্তে আযাব চলে আসবে। নবী তার অনুসারীদেরকে নিয়ে এলাকা থেকে দূরে সরে গেলেন। ওদের উপরে আযাব আসতেছে। প্রথম দিন তাদের চেহারাটা হলদে রঙের হয়ে গেল, হলুদ রঙের হয়ে গেল। দ্বিতীয় দিন চেহারা পুরো শরীরটা লাল বর্ণের হয়ে গেল। তৃতীয় দিন কালো বর্ণের হয়ে গেল। বিকট আওয়াজে ভূমিকম্প আসলো। এক ভূমিকম্পে গোটা সমাজের নিকৃষ্ট মানুষগুলো সবগুলোকে আল্লাহ পাক সাইজ করে দিলেন। ওই আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? আল্লাহর ক্ষমতা কম না বেশি? শুধু বেঁচে আছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর দোয়া, ওই নবীর উসিলায় বেঁচে আছি। নইলে বর্তমান দুনিয়া পাপ কাজ কোনটা আর বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ বান্দা, ভালো কাজ করার ক্ষমতা আমি আল্লাহ দিলাম, মন্দ কাজ করার ক্ষমতা আমি আল্লাহ দিলাম। ভালো কাজগুলো করো, আত্মাটা পরিষ্কার করো। জান্নাত পবিত্র, কবর পবিত্র জায়গা। নাপাক বস্তু এলাও না। কবরে নাপাক আত্মা নিয়ে ঢুকলে আযাব আসবে। জাহান্নামে ঢুকতে হবে নাপাক আত্মা নিয়ে। আর যদি গুনাহ থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে আত্মাটাকে পবিত্র করতে পারো, আল্লাহর হুকুমগুলো মেনে নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে আত্মাকে যদি পবিত্র করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা কসম করে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। যারা আত্মাকে পবিত্র করবে তারা নিশ্চয়ই সফল কাম। আমি আল্লাহ জান্নাতের নেয়ামত তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আর যদি নবী রাসূলের কথা না মানো, আলেম ওলামাদের কথা না মানো, কোরআনের কথাগুলো না মানো, গুনাহ করতেই থাকো, কদ খাবা মান দাসাহা। আল্লাহ বলেন, এই নেয়ামত থেকে, জান্নাতের নেয়ামত থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে তারা যারা নিজের অন্তরকে, আত্মাটাকে গুনাহের মাঝে ডুবে রেখেছে। আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বান্দার অন্তরের মাঝে, নফসের মাঝে আল্লাহ তাআলা সৎ কর্ম করার যোগ্যতা দিয়েছেন, অসৎ কর্ম করারও আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ এরপরে ঘোষণা দিলেন, নিজের ইচ্ছাকে সৎ কর্মের দিকে পরিচালনা করার কারণে যে তার আত্মাকে পরিশুদ্ধ করবে, সেই সফল কাম, সেই জান্নাতি। সেই কি? জান্নাতে। কাদ আফলাহা মান যাক্কাহা। কাদ আফলাহা মান যাক্কাহা। কাদ আফলাহা মান যাক্কাহা। নিশ্চয় নিশ্চয়ই সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে।
কদ খাবা মান দাসাহা, নিজের নফসটাকে গুনাহের মাঝে ডুবে দিয়েছে, সে বঞ্চিত হয়েছে, আল্লাহর নেয়ামত থেকে সে বঞ্চিত হয়েছে। কদ খাবা মান দাসাহা, এরকম বঞ্চিতদের কিছু তালিকা, একটা তালিকা আল্লাহ তাআলা আমাদের সামনে এই সূরার মাঝে পেশ করেছে। আল্লাহ বলেন কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বা'আসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামুদ সম্প্রদায়, সামুদ গোত্রের মানুষগুলো তাদের সীমা লঙ্ঘনের কারণে নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, নবীকে মানে নাই। তাদের নবী ছিল হযরত সালেহ আলাইহিস সালাম। নবীর নাম কি? হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালাম যুবক অবস্থায় নবী ছিলেন। যৌবনে তিনি নবুয়ত পেয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন সবাইকে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। যৌবন শেষ করে তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। সামান্য কিছু মানুষ ছাড়া কেউ তার কথা মানে নাই। সালেহ আলাইহিস সালাম, নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। তাদেরকে যখন বারবার পিরাপিরি করলেন, তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, এই মানুষগুলো বিরক্তি ভাব প্রকাশ করলেন। কাম নাই কাজ নাই, শুধু আমাদেরকে এক দাওয়াত। এরা দাবি করলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে মানবো 100। কাতেবা নামক একটা বড় পাথর ছিল, কাতেবা নামক একটা পাথর, এই পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি যদি তুমি বাহির করতে পারো, তাইলে তোমাকে নবী বলে বিশ্বাস করব, তোমার কথাগুলো মানব। বাহ্যিক ভাবে এটা কি সম্ভব না অসম্ভব? বলেন না, কথা বুঝেন না? এই পাথরের থেকে উঠে বের হবে, এটা তো একটা অসম্ভব কাজ। এটা তো মানার জন্য তারা এই দাবি পেশ করে না মানা একটা কৌশল, না মানার একটা কৌশল। কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ, কাগজে কলমে দস্তখত সব ক্লিয়ার। এই কাতেবা নামক পাথর থেকে একটা উট 10 মাসের গর্ভবতী সুস্থ সবল উটনি যদি বের করতে পারো, তাইলে তোমার উপরে ঈমান। আল্লাহ পাকের নবী হযরত সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। এবার আল্লাহর কাছে কাঁদতেছেন, মালিক, এই মানুষগুলোকে যৌবন থেকে দাওয়াত শুরু করলাম, বার্ধক্যে উপনীত হইলাম, ওরা ঈমান আনতে প্রস্তুত নয়। একটা দাবি আমার সামনে পেশ করেছে, তারা নাকি কালিমা পড়বে, আপনাকে মানবে, আমাকে মানবে। তাদের ওই দাবি যদি পূরণ হয় তারা মানবে। কাতেবা নামক পাথর থেকে একটা উটনি তুমি বের করে দাও, দাবিটা তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলার হুকুম, কিছুক্ষণ পরে ওই পাথরে ঝাঁকি শুরু হয়।
মুহূর্তের মাঝে পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা সুস্থ তরুতাজা সুস্থ সবল একটা উটনি বের হয়ে গেল। একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে। এটা দুনিয়ার কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? এটাই দিয়েছিলেন নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা। পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা হৃষ্টপুষ্ট উটনি বের হয়। এবার দাবি অনুযায়ী তোমাদের ওয়াদা অনুযায়ী মানাও। ওমা মানা মাআহু ইল্লা কালিল। ঈমান আনে নাই, মাত্র মুষ্টিময় কয়েকজন তারা ঈমান এনেছে। মুষ্টিময় কয়েকজন ঈমান এনেছে, আর বাকি সবাই লিডারের কথার অপেক্ষায়। সামাজিক কিছু লিডার আছে না নাই? সব জায়গায় লিডার ঈমান আনে নাই, ওরাও ঈমান আনে নাই। তাদের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা তাদের কাছে উটনি পাঠাইলেন। এবার সালেহ আলাইহিস সালাম বলেন, তোমাদের দাবি ছিল উটনি যদি তোমাদেরকে এই পাথর থেকে বের করে দেওয়া হয় তবে এটা দেখে তোমরা ঈমান আনবে। ঈমান আনো নাই। আল্লাহর পক্ষ থেকে মালিক পাঠাইছেন, আমার কোনো ক্ষমতা না। তবে আল্লাহ প্রদত্ত যে নেয়ামত তোমরা পাইলা, তোমাদের দাবি পূরণ তোমরা পাইলা, এই উটনিটাকে তোমরা একটু দেখাশোনা করে রাখবা। এর সাথে আবার ফাইজলামি করো না, এর সাথে বাড়াবাড়ি করো না, বেয়াদবি করো না, দেখাশোনা রাখো। দেখা গেল বাংলাদেশের মতো এত বেশি পানি তো না, নদ নদী সাগর নাই, কূপে পানি ছিল, কূপের পানি। উটনি যখন কূপের পানি পান করার জন্য চাইতো, ও তো একটানে সব খেয়ে শেষ। এখন তাদের আর গরু ছাগল পশু পাখির পানি খাওয়ার ব্যবস্থা থাকে। আবার অভিযোগ দিলেন, কেমন উটনি তুমি পাঠাইলা, আমাদের সমস্যা হচ্ছে। তখন সালেহ আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন, একদিন তোমরা তোমাদের এই হায়াওয়ান জানোয়ারগুলোকে কূপ থেকে পানি পান করাবে। এটা তোমাদের জন্য সুনির্দিষ্ট একটি দিন বরাদ্দ করা হলো। আর একদিন তোমরা আল্লাহর নেয়ামত এই উটনির পানি পানের জন্য কূপটা ছেড়ে দিবা। একা সে একদিন পানি পান করবে, আর অন্যদিন তোমরা তোমাদের পশু পাখিদেরকে হায়াওয়ান জানোয়ারগুলোকে পানি পান করাবে। এবং যেদিন এই উটনি পানি পান করবে, ওই দিন তোমরা তার থেকে দুধ দহন করতে পারো, পাত্রগুলো ভরপুর করে নিতে পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা গেল এটাও তাদের সহ্য হলো না। দুইজন লোক হতভাগা, লিডারের দেওয়া মোটা অঙ্কের টাকার লোভে এই উটনির সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করা শুরু করলো, তাকে কষ্ট দিতে লাগলো, মেরে ফেলার সিদ্ধান্ত নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই সূরার মাঝে বর্ণনা করেছেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। আল্লাহর রাসূল সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, উটনির ব্যাপারে তোমরা সতর্ক থাকো, তার পানি পান করার ব্যাপারে তোমরা সতর্ক থাকো, তাকে সুযোগ দাও। فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه। এই মুআজিজা দেখানোর পরেও তারা নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাকারুহা,
এই উটনির পায়ের পা তারা কর্তন করলো, পা কেটে দিল, জবাই করে ফেললো, তাকে মেরে ফেললো। তাকে কারা মারলো? আল্লাহ বলেন কাযযাবাত সামূদ বিতাহা ইযিন বা'আসা আশকাহা। সামূদ সম্প্রদায়ের মানুষগুলো সীমা লঙ্ঘন করে নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো। কে করলো? সমাজের সব মানুষ খারাপ না। ইযিন বা'আসা আশকাহা, ওই সমাজের সবচাইতে হতভাগা নিকৃষ্ট মানুষ তৎপর হয়ে হামলা করল। সমাজের সবচাইতে নিকৃষ্ট দুইজন যুবক এসে আল্লাহর দেওয়া এই নেয়ামতের সাথে বেয়াদবি করলো এবং তাকে হত্যা করলো, মেরে ফেলে। আল্লাহ তাআলা কি বললেন? ইযিন বা'আসা আশকাহা, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সমাজের সবচাইতে আল্লাহর নেয়ামত নবী সালেহ আলাইহিস সালামের মুজিজা, এটা তো সাধারণ কোনো মানুষের বানানো জিনিস নয়। আল্লাহ প্রদত্ত এই নেয়ামতের সাথে যারা বেয়াদবি করে, এরা কি সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ না নিকৃষ্ট মানুষ? সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলোই যোগে যোগে নবীদের সঙ্গে বেয়াদবি করে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোই সবচাইতে দামি মানুষগুলোর সাথে বেয়াদবি করে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোই ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী রাসূল নিয়ে কটূক্তি করার সাহস। ভালো মানুষ না, যাদের জন্ম ভালো, তাদের আচার ব্যবহার ভালো, ঠিক না বেঠিক? যাদের বংশ ভালো, জন্ম ভালো, তাদের আচার ব্যবহার ভালো, গাড়িতে উঠলেই লেখা দেখা যায়, কিন্তু এটা বড়দের কথা, মুরব্বীদের কথা। ব্যবহার মানুষের পরিচয়। ব্যবহার বলেন না, ব্যবহার। বংশ ভালো যার, ব্যবহার ভালো তার। আল্লাহ পাক জান্নাত বানাইলেন, আল্লাহ জাহান্নাম বানাইলেন। মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাপ কাজ করার ক্ষমতা দিলাম, নেক কাজ করার ক্ষমতা দিলাম। তোমার এই ক্ষমতার অপব্যবহার তুমি করবা না, এই ক্ষমতার সঠিক ব্যবহার করো, তাইলে তুমি তোমার পবিত্র আত্মা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ বলেন ওই সমাজের নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই অন্যায় কাজ করার ব্যাপারে তৎপর হয়ে উঠল। সমাজে কিছু মানুষ ভালো কাজ করে, কিছু মানুষ খারাপ কাজ করে। নামাজ পড়া ভালো কাজ, সমাজের ভালো মানুষগুলো মানুষকে নামাজের দিকে ডাকে। পর্দা করা ভালো কাজ না খারাপ কাজ? সমাজের ভালো মানুষগুলো মানুষকে পর্দার দিকে ডাকে। ওয়াজ মাহফিল করা ভালো কাজ না খারাপ কাজ? সমাজের ভালো মানুষগুলো মানুষকে মাহফিলের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, মসজিদ মাদ্রাসার দিকে ডাকে। আর সমাজের নিকৃষ্ট মানুষগুলো মানুষদেরকে গান বাজনার দিকে ডাকে, সুদের দিকে ডাকে, ঘুষের দিকে ডাকে, নেশার দিকে ডাকে। জোরে কোন ঠিক কিনা? হারাম কাজে লিপ্ত কারা? সমাজের নিকৃষ্ট মানুষ যারা। নিজেকে যতই মডেল মনে করো, ভদ্র মনে করো, চোখ বন্ধ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। অহংকারী করার কোনো সুযোগ নাই। স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীর মরদেহ দাফন করার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছে, রাস্তার মাঝে দুর্ঘটনায় স্বামীও মারা গেল। স্বামীও
লাশ নিয়ে বাড়ি ফিরার পথে অ্যাম্বুলেন্সের দুর্ঘটনায় পরিবারের সব মানুষ মারা গেল। এরকম বাহাদুরের কোনো সুযোগ নাই। সমাজের নিকৃষ্ট মানুষগুলো হারাম কাজের দিকে মানুষদেরকে ডাকে, বেপরদায় মানুষদেরকে ডাকে কারা? সমাজের নিকৃষ্ট মানুষ যারা মাথায় ওড়না নাই, নিজের দেহকে খুলে হাদিসের ভাষায় এগুলোকে বলে উলঙ্গ নারী। হাদিসের ভাষায় কি বলে? এরা টাইট ফিট নারীরা টাইট ফিট জামা পরে শরীর গঠন প্রকাশ, একেবারে পাতলা কাপড় পরে বাহির থেকে শরীর দৃশ্যমান নজরে আসে। এরা হলো সমাজের মাঝে নিকৃষ্ট। কথা ঠিক না বলে? উলঙ্গ নারী যারা সমাজের নিকৃষ্ট মানুষ, সুদ খায় যারা সমাজের নিকৃষ্ট মানুষ, কথা বলেন না কেন? জোরে বলেন। ঘুষ খায় যারা সমাজের নিকৃষ্ট মানুষ, বেপরদায় চলে যারা সমাজের নিকৃষ্ট মানুষ, অন্যের জায়গা জোর জবরদস্তি করে দখল করে যারা সমাজের নিকৃষ্ট মানুষ। ইদিম বাআদা শুকাহা, ইদিম বাআদা শুকাহা। আল্লাহ বলেন সমাজের নিকৃষ্ট মানুষ তৎপর হয়ে গেল ওই আল্লাহর দেওয়া বিধান, নবী সালেহ আলাইহিস সালামের মুজিজা উম্মতির সঙ্গে বেয়াদবি করার তৎপর হয়ে গেল। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ দলমত নির্বিশেষে দেশ বিদেশের সবাই যাকে চিনে তিনি জামানার একজন বিখ্যাত ওলি। এই মানুষটাকেও যারা তেঁতুল বলে গালি দিয়েছিল, এরা সমাজের নিকৃষ্ট মানুষ না ভালো মানুষ? বলেন না, সমাজের নিকৃষ্ট মানুষ না ভালো মানুষ? এরাও এখন উপদেষ্টার পদ পায়। রক্ত দিল কারা? ক্ষমতার চেয়ারে বসলো কারা? কি কথা ঠিক না বেঠিক? রক্তটা দিল কারা? রক্ত দিল কারা দেশের জন্য? আর এই পদগুলো দখল করে নিচ্ছে কারা? বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। কোন নাস্তিক বেঈমান উপদেষ্টা পরিষদে বসবে, এটা বাংলার তাওহীদি জনতা সমর্থন করবে না। তা বলেন ঠিক না বেঠিক? ভাইরাল গুলো আবর্জনা গুলো উপদেষ্টা থেকে বাদ দিতে হবে। রক্ত দিয়েছে, এখন নির্বাচন না। যারা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে তাদের দাবি মানতে হবে। ওদের দাবি কি? ন্যায় পরায়ণ, যোগ্য, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা বুজুর্গ যারা কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, দেশ পরিচালনার জ্ঞান রাখে, এমন যোগ্য লোক বাছাই করে উপদেষ্টায় নিয়োগ দেওয়া দরকার। উপদেষ্টা পদ বানায় বসে রইলেন, গরিবের দুঃখ তো বুঝেন না। আলুর কেজি আগে ছিল 25 টাকা 30 টাকা, এখন হয়ে গেল 70 টাকা। আজকের বাজার কত বলেন না? 70 টাকা। তো গরিব খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষগুলো খাবে কি? চেয়ার নিয়ে বসে আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। গরিব মানুষগুলো যারা আগেও কষ্ট করতো এখন কষ্ট করতেছে, আপনাদের তো পকেটে ডান বাম থেকে টাকা ঢুকে, আমাদের তো সেগুলো আসে না। এই কথা ঠিক না বেঠিক? আমাদের কামাই থেকে বাসা ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, গ্যাস তরু তরকারি কিনতে হয়, সন্তানের ওষুধ চিকিৎসার ব্যবস্থা করতে হয়। জনগণের প্রতি নজর করুন। শুধু অমুকের সাথে আমার সাথে অমুকের সাথে বন্ধুত্বের পরিচয়, চেয়ারটা খালি আছে আসো বসে যাও, এটা মামুর বাড়ির কলা না। যারা ক্ষমতার চেয়ার বসাইতে পারছেন এদের আল্লাহর হুকুম থাকলে এরা নামাইতেও পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামাদেরকে মূল্যায়ন করেন, পীর মাশায়েখদেরকে মূল্যায়ন করেন, দেশের মানুষের প্রতি সুদৃষ্টি রাখেন। খেটে খাওয়া জনগণ যারা
গার্মেন্টসে কাজ করে, কৃষি কাজ করে, তাদের জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলোর দামগুলো কমানোর চেষ্টা করে। মানুষের চলাফেরা কষ্ট হচ্ছে, রাস্তার যানজট নিয়ন্ত্রণ করেন, ডান্ডা লাগলে লাগান, ভাইরাস মুক্ত আমরা উপদেষ্টা চাই। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন।